স্বাগতম। বৌরানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে পটল ভাজা। সবচেয়ে সহজ একটি পদ্ধতি। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি। একটি কড়াইতে নিলাম পরিমাণ মতো তেল। তেল একটু গরম হলে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব, যেন ভাজি করার সময় লেগে না যায়। মনে রাখতে হবে চুলার তাপমাত্রা মাঝারি থাকে। আমি 5টি পটল কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা যদি মনে করেন লবণ হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখবেন, তাও রাখতে পারেন। আমি এখানে লবণ হলুদগুলো তেলের উপর দিয়েছি এজন্যই যাতে হলুদের গন্ধটা দূর হয়ে যায়। আপনারা চাইলে এটি আগেও করতে পারেন। এবার পটলগুলো সব একদিকে করে রাখতে হবে। প্রথমে একবার ভেজে নিতে হবে। একবার ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে যেই পার ভাজা হয়নি সেই পারটা ভাজি করে নিতে হবে। যখন হালকা বাদামি রং ও সুন্দর একটি মিষ্টি ফ্লেভার আসবে, সে সময় বুঝে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। আমার পটল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পটল ভাজাটা হয়ে গেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।